তো বন্ধুরা, আজকে আমি এসেছি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে আজকে ময়ূক ব্যানার্জি রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলুন কিভাবে রান্নাটা হবে দেখিয়ে দিই। মা বলো এখানে কি কি আছে একটু দেখাও। এখানে রয়েছে 1 বাটি সুজি। আমি এতে 2 টেবিল চামচ মতন মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালটা আধ ঘন্টার জন্য ভিজেতে দেওয়া ছিল। এবার জলটা ঝরিয়ে রেখেছি, দেখুন বন্ধুরা। এবার সুজি আর এই মুগ ডাল একসঙ্গে আমি মিক্সিতে আগে গুঁড়ো করে নেবো, মানে একটুখানি ঘুরিয়ে নেবো আগে মিক্সির, তারপরে আমি জল দিয়ে গুঁড়ো। খুব মিহি পেস্ট হয়নি, মানে মিহি গুঁড়ো হয়নি, কারণ জল তো দেওয়া হয়নি। হ্যাঁ, এবার এবার এর মধ্যে দেবো দই। টক দই। অবশ্যই টক দই। আমি এই চামচের 4 চামচ টক দই দেব। 4 চামচ 5 চামচ দিচ্ছি। এই চামচে 5 চামচ টক দই দিলাম। এবার একটু ওর মধ্যে জল দিলাম। একসঙ্গে আমি একটু পেস্ট করে নেব। মা এটা ঢেলে দিচ্ছে পেস্টটা, দেখুন কি সুন্দর হয়েছে, গাঢ় গাঢ়। হ্যাঁ, এতটা মা থাকবে না। এতক্ষণ তো রান্নাটা করছো, তো রান্নাটার নাম তো বললেন এখনো। এটা সুজির একটা মানে হেলদি ডিশ, হেলদি ডিশ বলতে পারিস। কিন্তু এই যে আমাদের এই পুজো আসছে, পুজোর জন্য যে আমাদের এই ষষ্ঠী অষ্টমী এগুলো যে আসছে, এর জন্য তো আমরা নিরামিষ খেয়ে থাকি। তুমি একটা নাম বানাও। লুচি পরোটা, তুমি তো একটা নাম বানাও। লুচি পরোটা সবসময় তো খেয়ে থাকি, কিন্তু লুচি পরোটার বদলে অবশ্যই যদি এই ডিশটা কেউ ট্রাই করে তবেই বুঝবে এর গুণটা। তাহলে এটা নাম আমি এটা দিই মা। হ্যাঁ দে। পুজো স্পেশালিস্ট, পুজো স্পেশালিস্ট সুজির হেলদি সুজি, পুজো স্পেশাল হেলদি সুজি। তা বন্ধুরা দেখুন, এই অবস্থায় রয়েছে। আমি এতটা গাঢ় দেব না, এর মধ্যে একটু আমি জল মেশাবো, মিশিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। এটা তার জন্য প্রায় এটা 10 মিনিট রাখলেই হয়ে যাবে, যেহেতু একদম গুঁড়ো করা হয়ে গেছে, সেহেতু 10 মিনিট রাখলেই হয়ে যাবে। আর এর জন্য আমি অন্য কিছু বানাবো, তার জন্য আমি সেটার প্রিপারেশন নিচ্ছি। সেটা দেখুন, ঠিকটা আমি এই রেখেছি। এবার সুজি কিছুটা যেহেতু ফ্লোপি হয়ে যাবে, সেহেতু আমি একটু ঢেকে রাখছি। ঢেকে রাখার পর কিছুটা জলটা টেনে যাবে, টেনে যাওয়ার পর যদি একটু জল লাগে তখন আমি আরেকটু দেবো। আর আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে আমি সুজিটা নিয়েছি, জলের পরিমাণটা তো দেখালাম না। তা সুতরাং আমি এই বাটিতে মাপ করে, যেহেতু 1 বাটি সুজি নিয়েছি, সুতরাং আমি 1.5 বাটি জল দিয়েছি। এবার 1.5 বাটি জল দেওয়ার পরে দেখলেন আমার ঘনত্বটা, তারপরে আমি আরও হাফ বাটি জল দিলাম, মানে 2 বাটি জল দিলাম। তারপরেও যদি ঘনত্বটা আপনাদের দেখাবো, তারপরেও যদি একটু জল লাগে আপনারা একটু মেশাবেন, কিন্তু অল্প অল্প করে মেশাবেন, একসঙ্গে ঢালতে যাবেন না। তো বন্ধুরা, এর জন্য আমি একটু আলুর পুর বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলুটা আগে কেটে নিই। এই যে মা এখানে তেল দিয়ে দেবে এবার মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তেল দেব। তার আগে সেই আলুর কথা বলছিলাম, দুটো আমি একদম বড় সাইজের আলুকে আমি এই ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে, একদম এই ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে কড়াটা বসানো রয়েছে, আর প্রায় গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি এবার এর মধ্যে রিফাইন অয়েল দেব, একদম সাদা তেল। সাদা তেলেই এই রান্নাটা হবে। এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি কিছু ফোড়ন দেব, যেটা এই রান্নাটার মেন পার্ট। হ্যাঁ, মেন পার্ট, মানে সব কিছুকেই মাতিয়ে দেবে এই তরকারিটা। তার জন্য লাগবে তরকারি না, ফোড়নটা। ফোড়নটার জন্য তরকারিটা খুবই মানে এত টেস্টি হবে। এটা কি দিচ্ছ? সাদা সর্ষে। কিছু জানি আমি, তাই না? দেখিস। হ্যাঁ, লাগলো। তারপরে দেব বিউলির ডাল। এই যে বিউলির ডাল। আর দেব ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে দিলাম। এবার দেবো কারি পাতা, লঙ্কা কুচি। কারি পাতা আর লঙ্কা কুচি। সরে যান। আর এর মধ্যে এবার আলুগুলো ঢেলে দেবো।
এবার আমি একটুখানি নাড়াচাড়া করে দেবো। কড়াটা কোনো বসানো হয়ে যাবে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি দেবো সামান্য আদা বাটা, লবণ পরিমাণ মতো, আর দেবো হলুদ গুঁড়ো, সবই পরিমাণ মতো। এবার এটা হচ্ছে নেড়ে নেব। ব্যালেন্স করার জন্য সামান্য দিয়ে দেবো চিনি, পরিমাণটা খুবই অল্প দেব, যেহেতু রান্নাটাতে মিষ্টি মিষ্টি হবে না সেহেতু অল্পই দেব। এবার দেবো, যেহেতু আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো এর মধ্যে জল, আর দেবো না। এবার জাস্ট ঢেকে দিয়ে একদম শুকনো শুকনো মতন করে নেব। একটু আমি এটা 20 মিনিটের জন্য আমি এটা রেখে দিয়েছিলাম রেস্টে। এবার দেখুন বন্ধুরা, থিকনেসটা এই এসছে, কিন্তু আমি এর মধ্যে আরেকটু জল দেব। আমি থিকনেসটা আপনাদের জন্য দেখাচ্ছি কতটা থিকনেস হবে। দেখুন বন্ধুরা, থিকনেসটা, এই জলটা একটুখানি হবে। এর মধ্যে আমি এই 1/2 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু না, বেকিং পাউডারটা দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো এটাকে। হয়ে গেছে প্রায়, প্রায় না পুরোটাই হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে একদম। দেখুন বন্ধুরা, এটা শুকনো শুকনো করে নিয়েছি, গ্রেভি হয়ে গেছে, গ্রেভি গ্রেভি হয়েছে, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর এইদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, যেটা মানে একদম গ্যাসটা সিমে অবস্থায় রয়েছে, একদম সিম রয়েছে। আর এইদিকে যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এই যে এই ব্যাটারটার মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো, এই যে আর একটু দেবো, ব্যাস। এবার এটা নাড়িয়ে নেব। নিয়ে তার আগে এর মধ্যে আমি মুছে নেবেন, একটু জল থাকলে হবে না না। এবার আমি দিয়ে দিলাম, গুলছে তো গুলছে। বন্ধুরা, এটা কিন্তু বেশি গরম হলে, তাওয়াটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এটা ওঠাতে মানে একদম অসুবিধা হবে, যার জন্য আমি একদম লো ফ্লেমে করব জিনিসটা। খুব একটা গরম হয়নি, আর একটু তেলটা গরম হবে। এবার আমি এর মধ্যে এই ব্যাটার দিয়ে দেবে, ব্যাটার দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো, আর যাবে না। এবার এটাকে একটুখানি এরমভাবে ঘুরিয়ে নেবো যত দূর যায়। এই যে এই অবস্থায় দেখুন ফুটো ফুটো হয়ে এসছে, তার মানে এটা অনেকটা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি কিছুটা তরকারি পুর দিয়ে দেবো। এটা পুর আসলে, হ্যাঁ, ব্যাস, আর দেবো না। কারণ ভাঁজটা করবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই ভাঁজ করবো। এটা আমি ওই সাইডটা তুলে আনি। এই উঠে গেছে। হুম, দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে এসছে। এইভাবে হয়ে গেল একটা। দেখুন বন্ধুরা, এটা একদম উঠে গেছে। এবার এইটাকে আমি উল্টে দেব, ব্যাস। হ্যাঁ, পিঠে পিঠে লাগছে না একটু? হ্যাঁ, পিঠেও বলতে পারো, সুজির পিঠে। হ্যাঁ, এই নামটা ভালো, পুজো স্পেশাল সুজির পিঠে। এটা নিরামিষ দিনে অবশ্যই আপনারা ট্রাই করবেন, এত টেস্টি, এত সুন্দর খেতে হয়। মানে ষষ্ঠীর দিন, আমরা তো অষ্টমীর দিন তো লুচি পরোটা খাবোই, ষষ্ঠীর দিন এটা অবশ্যই ট্রাই করতে পারেন। এবার এই বন্ধুরা দেখুন, আমি আর একটা দেবো, কিন্তু তার আগে তাওয়াটা কিন্তু গরম হলে হবে না বেশি, যেহেতু আমার গরম হয়ে গেছে, যেহেতু একটা আমি উঠিয়েছি, গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটু জলের ছিটা দিয়ে নেব। ছিটা দিয়ে এবার আমি এইটাকে দেবো, যে আমি গুলিয়ে রেখেছি। বারবার করে আপনারা গোলাবেন কিন্তু, মানে সুজির যদি একটু দানা দানা ভাব থাকে সেটা কিন্তু তলার দিকে পড়ে যাবে, যার জন্য এবার আমি আরেকবার দিয়ে দেবো। আমি কিন্তু এখন আর তেল ব্রাশ করিনি,
যদি লাগে আমি লাস্টের দিকে দেব। এবার এইভাবে মা এইভাবে সবগুলো করে নেবে। তো বন্ধুরা, মা এটা তুলে ফেলেছে, আর এটা সস আর মেয়োনিজের সাথে খুব ভালো লাগে। হ্যাঁ মানে পরিবেশন করবেন, অবশ্যই কতটা সুন্দর টেস্টি খেতে হয় সেটা তো আপনারা করলেই বুঝতে পারবেন। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। নমস্কার।